নির্বাচনের মৌসুম এলেই যেন সক্রিয় হয়ে ওঠে অস্ত্রের কালোবাজার। শহরের অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম, সবখানেই এখন অবৈধ অস্ত্রের সহজলভ্যতা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রতিদিনই উদ্ধার হচ্ছে ককটেল, বোমা, চাপাতি ও আগ্নেয়াস্ত্র। কোথাও পরিত্যক্ত বাড়িতে, কোথাও খালের ধারে, আবার কোথাও রাজনৈতিক কর্মীদের আস্তানায় মিলছে এসব অস্ত্র। গত গণ অভ্যুত্থানের সময় যে থানার অস্ত্রগুলো লুট করা হয়েছিল, এগুলো যে সব সরকারি অস্ত্রই ছিল তাও না, অনেক অস্ত্রই ছিল যেগুলো ব্যক্তি পর্যায়ে আনা। অবৈধ অস্ত্রের অপারেশনগুলোকে ম্যাক্সিমাম প্রাধান্য দিয়ে এবং জিরো টলারেন্স, তার জন্য যতটুকু করতে হয়, যেই হাইট পর্যন্ত যাওয়া সম্ভব, উইল গো ফর দ্যাট। বিশেষজ্ঞদের মতে নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কায় অনেকেই আগেভাগেই অস্ত্র মজুত করছে। তবে সাধারণ মানুষের ভয় ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। প্রশাসনের দিক থেকে আমি নিরাপদ মনে করছি না এখন, কারণ বাংলাদেশে তো খুন, হত্যা, চাঁদাবাজি হইতেছে। ভোট দিতে যাবো না যদি অস্থির পরিবেশ দেখি। যদি ভালো পরিবেশ থাকে, সুস্থ পরিবেশ থাকে, তাহলে যাব। অনেকগুলো গুলাগুলি হইতেছে দেখতেছি আমরা। তবে সামনের দিকে যেহেতু এগুলা যেন না হয় নির্বাচনের সময়, আমরা এটাই চাইতেছি। অস্ত্র নিয়ে যারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় গ্রেফতার হয়েছেন, তাদের একটি বড় অংশের জামিন হয়েছে 3 থেকে 6 মাসের মধ্যে। 2900+ বন্দী বিভিন্ন অস্ত্র মামলা নিয়ে যারা জেলখানায় এসেছিলেন, তারা বিভিন্ন সময় জামিন পেয়েছেন। এর মধ্যে সংখ্যাটা বেশি, যে কারণটা হয়েছে তারা অনেকেই তাদের হয়তো পানিশমেন্ট শেষ করে গেছেন, বাট এই যে সংখ্যাটা স্বল্প সংখ্যক। বেশিরভাগই আসলে বিভিন্নভাবে জামিন পেয়েছেন। যারা বিভিন্ন সময় ধরা পড়েছেন অথবা মামলায় কারাগারে এসছেন, তারা যদি জামিন পান তাহলে তো একটু শঙ্কার বিষয় আছে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে আনতে না পারলে সহিংসতা, ভয়ভীতি আর অস্থিতিশীলতার ঝুঁকি থেকেই যাবে, এমন আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। যদিও বেশ কিছু হারানো যাওয়া অস্ত্র উদ্ধার হয়েছে, বাট একটা বিপুল সংখ্যক এখনও আছে। এবং এটা শুধু না, শুনেছি যে এখন বর্ডার দিয়েও বিভিন্ন অস্ত্র আমাদের দেশে প্রবেশ করছে, অস্ত্র এবং এক্সপ্লোসিভ প্রবেশ করছে, এবং বিভিন্ন জায়গায় এক্সপ্লোসিভ পাওয়া যাচ্ছে, বোমা ফাটানোর ঘটনা ঘটছে। এটাও অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ সিচুয়েশন আগামী নির্বাচনের জন্য। নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্রের বিস্তার নিঃসন্দেহে বড় উদ্বেগের কারণ। ঘোষণার পাশাপাশি কার্যকর পদক্ষেপই পারে জনমনে আস্থা ফেরাতে। সব ধরনের বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে প্রশ্ন হলো অবৈধ অস্ত্র এবং পুলিশের খোয়া যাওয়া অস্ত্র নিয়ে। এই ছড়াছড়ির মধ্যে কতটুকু নিরাপদ নির্বাচন উপহার দিতে পারবে নির্বাচন কমিশন, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। আরিফ হোসেন, এখন, ঢাকা।